থেকে 1000 কথার মধ্যে একটা কথা, রাজবাড়ী জেলার কিং নাম্বার 1 মোহাম্মদ ফরিদ দেওয়ান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কথা বলবো একটু অন্য বিষয় নিয়ে। রাজবাড়ী জেলার গোলন্দ উপজেলার প্রিয় জননেতা মোহাম্মদ ফরিদ দেওয়ান, আসলে ওনার গুণগানের কথা বলে শেষ করা যাবে না। ছোট্টবেলায় দেখছি ওনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার কিছুদিন পরেই ওনার নিজ মাতৃভূমি বা নিজ এলাকা ছেড়ে দিতে হয়েছিল। তো অনেক অন্যায় জুলুম নির্যাতন অনেক কিছু সহ্য করছে। তবে ওনাকে নিয়ে কি বলবো, মানে বলে শেষ করতে পারবো না। আমি যদি দেশে থাকতাম হয়তো একটু জড়িয়ে ধরতাম। এক কথায় বলতে গেলে রাজবাড়ী জেলার কিং নাম্বার 1 মোহাম্মদ ফরিদ দেওয়ান। তো উনি যদি এলাকায় থাকতো এবং বিএনপি সরকার যদি ক্ষমতায় থাকতো, আমার মনে হয় যে গোলন্দ উপজেলাটা সিঙ্গাপুর না হলেও কাছাকাছি চলে যেত। উনি এলাকার জন্য অনেক কিছু করতো। ন্যায় ওনার মধ্যে সব থেকে, মানে আমি নিজে দেখছি, নিজে জানি যতটুক যে ওনার মধ্যে ন্যায় জিনিসটা অনেকটাই কাজ করে। হ্যাঁ, 100% ন্যায়। অন্যায় সে পছন্দ করে না। হ্যাঁ, একটা সমস্যা হয়েছে, প্রবলেম, সেটা সমস্যার সমাধান উনি একাই 100। একদম ন্যায্য বিচার করার উস্তাদ তিনি মোহাম্মদ ফরিদ দেওয়ান। অনেক মিস করতেছি ফরিদ দেওয়ান সহ এলাকার যত জনপ্রিয় জননেতা আছে সবাইকে অনেক মিস করতেছি। তবে কি বলবো, আমি স্যালুট জানাই প্রিয় জননেতা মোহাম্মদ ফরিদ দেওয়ান। আপনারা সবাই দোয়া করবেন, তার নেক হায়াত আল্লাহ দান করুন এবং তিনি যেন সৎ সৎ পথে এবং ন্যায়ের পথে রাজনীতি ধরে রেখে এলাকার অনেক উন্নয়ন করার করতে পারে। আপনারা সবাই সহযোগিতা করবেন। আর সব থেকে 1000 কথার মধ্যে একটা কথা, রাজবাড়ী জেলার কিং নাম্বার 1 মোহাম্মদ ফরিদ দেওয়ান। তিনি দীর্ঘদিন এলাকার বাইরে ছিলেন। দীর্ঘদিন এলাকার বাইরে থাকার পরেও অনেক ইয়াং জেনারেশন অনেকেই আছে তারে, মানে অনেকেই দেখেই নাই, কোনোদিন দেখে নাই, শুধু মানুষের মুখে ওনার কথা শুনছে, গুণগান শুনছে। এতেই ওনার এত ভক্ত, এত এত পাগল হয়ে গেছে ইয়াং জেনারেশন। তো আলহামদুলিল্লাহ, দেখা হবে একদিন ইনশাল্লাহ। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, একদিন দেখা হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন মোহাম্মদ ফরিদ দেওয়ান মামার জন্য। আল্লাহ হাফেজ।